সরে আইলে হেলাইলো। তারপরে আবার আমার চাচা একটু 4টা ধান এনে ছিটায় বুনছে, সরে খেয়ে হেলাইলো। শিয়ালা হাজারো জিনিসপাতি হেরা আমাদের ফল ফলান্তি সব খেয়ে হেলা। এখন আমরা আবার থাকার ব্যবস্থা করছি, এলা আদা লাগাই, এলা হলুদ লাগাই, একটা কারল গাছ লাগাই, একটা কিছু করবার যাই, আমাদের বন পাখি হাতি আহের সব ভেঙে হেলা। তারপরেও আমরা এখন ঘরে রাত করে শুয়ে থাকুন, তারপরে হাতি আহের দালান ভেঙে হেলা। এই যে এই হলো ঘরের অবস্থা, এই গেল আমাদের ঘরের অবস্থা। এখন আমরা কি করবো? এখন আমরা চোরবার খাই না। এখন আমাদের মানুষের কাছে জানাইছি যে হাতির ব্যবস্থা হাতি করেন, আমাদের একটু কিছু সরকারি ব্যবস্থা নেন, আমরা খাওয়া দাওয়া কিছু করতে পারছি না, ঘর দুয়ার ভেঙে হালাইছে। এখন আমরা চলমুখী ভাই, আমার বাপে চাচায় ভাইয়ে আমরা ঘর বাড়ি ভেঙে মাসের জায়গায় যা রয়েছি। এখন আমাদের ঠাই নাই, ঠিকানা নাই। এই যে ঘর 4টা 5টা ঘর, মা বাপ ভাই। এটা তো আপনার মার ঘর ছিল? এটা আমার মার ঘর ছিল, ওটা আমার ভাইয়ের ঘর ছিল, এটা আমার ঘর ছিল। এইটা এই কারুল গাছগুলো ফেলাই দিছে, এই আদা ক্ষেত। আচ্ছা আসেন আসেন, এগুলা হচ্ছে আমাদের এই হলুদ ক্ষেতগুলো, এই হলুদ ক্ষেতগুলো আমার ভাঙ্গা ফেলাইছে। এখন আমার চলার অসুবিধা। এখন আমি কি করবো? আমার নাই, মিশিনটি নাই। এখন কামলা দিবারি যাবো না, বকুলা নেই দেখবো না, 2টা গরু আছে, গরুর। এই যে এটা ছিল আপনার ঘর? এটা ছিল আমার ঘর। এটা ছিল আমার ঘর, আমার ভাঙ্গা ফেলাইছে। এখন আমার চলার পথ নেই। এখন আমি মাসে বাড়িতে যা রয়েছি। আমার বাপে একটা মুরব্বী মানুষ, কাজ কাম করতে পারে না, আমার বাপের ঘরটা ভেঙে ফেলাইছে। আমার বাপের এখন করতে পারে না। এটা ছিল আপনার বাবার ঘর? হ্যাঁ, আমার বাবার ঘর ছিল। ওটা ছিল আমার মায়ের ঘর। আমার মায়ের ঘরটাও হাতিয়ে ভেঙে ফেলাইছে, চলার কারণে। তারপরে কিছুদিন আগে, আরো 10-12 বছর আগে হাতি ওটার দিনে চালাইছিল। এখান থেকে আমার বাইরে চলে গেছে। ওখানে আপনার ভাইয়ের ইয়া ছিল, ঘর ছিল, হাতির তাণ্ডবের কারণেই চলে গেছে এখান থেকে। আপনারা ছিলেন, এখন আপনাদের এই অবস্থা। এখন আমাদের এই অবস্থা। এখন আমাদের কি অবস্থা করবো সরকারের আমরা কিছু বলতে পারতেছি না। এখন আমরা পাহাড়ে থাকি, নাই জমি নাই ঘর, আমরা থাকার কোনো পথ নেই। আর এরকম তো আয়ের উৎস তো আমাদের আয় উন্নতিও তো চলার পথ নেই। যে গাছ লাগাইছে, গাছ গাছগুলো এই যে এটা হচ্ছে হাতি উপড়াই ফেলছে। হাতি আক্রমণ করে ফেলাই দিছে আমার ঘরের উপরে। এই যে পুরা বাড়ির অবস্থা, পুরা বাড়িটা মানে কোনো অস্তিত্ব নাই। আমার কোনো বাড়ি ঘরেও তো কিছু নাই, একটা গাছ পালাও নাই, আমার চলার পথ নাই। আমার পাশের জারগুলো আছে, বাঁশগুলো সমস্ত কিছু ভেঙে ফেলে। এগুলা সব হাতি করে ফেলছে? হাতি সব আমার বাঁশগুলো ভেঙে ফেলেছে। হাতি চলে আমার একটা বাঁশও দেখতে করে আছে, আমি চলতে পারতেছি না। এই যে আমার কতগুলো বাঁশ লাগাইছি আমি, এই পানি টেনে টেনে গাছ লাগাইছি, গাছা করছি, সব সমস্ত কিছু ভেঙে ফেলেছে। এখন আমার চলার কোনো পথই নেই। এই যে কারল গাছগুলো কারল খাই ফেলাইছে, এই যে একটা গাছ খাই ফেলাইছে, এই দিকে ফেলে, এই যে একটা আমার গাছ সব টাইনা টিনা সব বাইরে খাই ফেলাইছে। এখন আমার কারল বেঁচে তাও আমার চলার পথ নেই। এখন আপনারা সরকারি যা করবেন নাই, আমাদের উপায় নাই, মাও নাই বাপও নাই, সব শেষ করে দিছে। এই যে হলো ঘরের অবস্থা। আমাদের সবকিছু একবার ভাঙ্গা সব ফলাই দিচ্ছে, কোনো করার কিছু নাই। আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমার বাবার নাম মোহাম্মদ আলী, আমার ছোট ভাইয়ের নাম ইসমাইল আলী। ও, আপনি ইসমাইল ভাইয়ের বড় ভাই না? হ্যাঁ, ইসমাইলের বড় ভাই আমি। ইসমাইল ভাইয়ের ঘরই ছিল এখানে নাকি? হ্যাঁ, ইসমাইলের ঘর ওইদিকে ছিল, ভাঙ্গা ফলাই দিয়েছিল, পরে নিয়ে গেছে। আমার দ্বারা মেয়র হয়নি, আমার ওইভাবে রয়েছে থাক, আবার হাতে গেলে গেলে আবার। আপনি তো এমনি আপনার আয়ের উৎস ছিল মনে হয় যে টলি ইয়া করেন, চালাতেন না? টলিতে হেলপারি কাজ করি। এখন তো মনে হয় হ্যাঁ বাড়ি ঘরই ভাঙা। বাড়ি ঘর ভেঙে গেছে, টলিতে যা কাম করতে পারি না। এখন আমাদের কি উপায়? আমাদের তারপরে এই যে গাছগুলা এগুলা সব ভেঙে ফেলছে, কাঠগুলা যা আছে সব ভেঙে চুরে ফেলাই দিচ্ছে। আপনি ইয়ার কাছে গেছিলেন, এলাকার যে মেম্বার বা চেয়ারম্যান? মেম্বার চেয়ারম্যান গেছে, কত তোমরা পাহাড়ে বাড়ি করো, পাহাড়ে থাকো, আমাদের আর উল্টো ঠেলা দেয়। বিকল্প তো কোনো ব্যবস্থা নাই আপনাদের, কোথায় থাকবেন, তাই না? কোনো ব্যবস্থা নাই যে একজনের বাড়িতে পড়ছে থাকতেছি, কদিন থাকতে দিব আমাদের? না না, ওইভাবে তো থাকা সম্ভব না। তারপর হাতে জায়গা আবার বাড়িতে থাকি, আবার শব্দ হয় না, আবার চলে যাই। এইভাবে আতঙ্কের মধ্যে তার থাকা যায় না, থাকুন যায় না, আমাদের ভয়। এখন জাগর জাগরলা বাড়িতে থাকতে যাইতেছে, ওরা তো চাইল মাইল এটা ওইটা পাইতেছে, কিন্তু ওই যাইতেছে, এটাতে আমাদের চলতেছে না। ওইভাবে তো আসলে হচ্ছে না, এটা আসলে উচিত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া। এটাই ছিল আমাদের, নাই তো আমাদের উপায় নেই, চলার পথ নেই আমাদের। আচ্ছা, এখানে আপনি ওই যে এখানকার মেম্বার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করছেন? হ্যাঁ, নগর লোকের যোগাযোগ করছি, তো তোমরা ছবি টবি করে না জানাও, দেখি আমরা সরকারের কাছে জানাই দিই কি দেয়। ওনারা চেষ্টা করতেছে? আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, ওনারাও চেষ্টা করতেছে, মেম্বার চেয়ারম্যান চেষ্টা করতেছে, এছাড়াও যারা হচ্ছে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন ইনশাল্লাহ ইব্রাহিম ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। এরকম একটা অনিশ্চিত অবস্থা, ওনার তেমন আয়ের উৎস এখন বন্ধ।
এই হলো ঘরের অবস্থা, একদম সবই ভাঙ্গা সব ফেলাই দিছে। এগুলা পরে জিনিসপত্র এগুলা সরায় অন্য জায়গায় নিয়ে গেছে। পাশের বাড়িতে রাখছি। কিন্তু এইভাবে তো আসলে থাকা সম্ভব না, সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া উচিত। এখানকার মেম্বার চেয়ারম্যান যারা আছে, এই যে মুরব্বীরা, এই ঘরটার কোনো অস্তিত্ব নাই, এই ঘরটার কোনো অস্তিত্ব নাই। এখানে সরকারের পক্ষ থেকে তো যা ব্যবস্থা নেওয়া নেবে, এছাড়াও যারা হচ্ছে সকলের সামর্থ্য অনুযায়ী আপনারা এই সকল মানুষের পাশে এসে দাঁড়ান। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, এই মানুষদেরকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম। কোনো অস্তিত্ব নাই বাড়ির।